হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে স্টার্ট করলাম, কারণ আমরা আগের দিন ট্রেনে করে পৌঁছে গেছিলাম পুরী ধামে, পুরী জগন্নাথ দেব মন্দিরের কাছে। তো আগের দিনের ভিডিওটা যারা এখনো দেখেননি আমাদের পুরী যাওয়া, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেটা চেক করে দেখতে পারেন। তো পুরীতে গিয়ে তো খুবই মনটা খুব ভালো হয়ে গিয়েছিল যে আমরা পুরী পৌঁছে গেছি, অনেক দিনকার পর পুরী এলাম, তাই একদম সকাল সকালই সমুদ্রের ধারে চলে এসেছিলাম। কিন্তু মনটা জানেন তো আজকে খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, কারণ আজকেই গোপীনাথ মুম্বাই চলে যাবে। ওরা মায়ের সাথে আগে ভিডিওতে বলেছিলাম যে ওরা আর মায়েরা 4 দিন আগে পুরী চলে এসেছিল, কিন্তু ওদের আজকেই ফ্লাইট ছিল মুম্বাই, তাই ওরা আজকে বেরিয়ে যাবে। তাই মনটা সকাল থেকেই সবার খুব খারাপ লাগছিল, কিন্তু যেহেতু এতদিনকার পর পুরী এসেছি তাই সকালবেলায় একদম ট্রেন থেকে নেমে হোটেলে পৌঁছে আগে সমুদ্রে চলে এসেছি। তখন ঘড়ির কাঁটায় হয়তো 6টা বাজবে। দেখুন এখনো ভালো করে সূর্যের আলোও আসেনি, আর চারিদিকে এত মানুষের ভিড় হয়ে গিয়েছিল এই সকালবেলায়, তাই আমরাও চলে এসেছিলাম সমুদ্রের ঢেউ দেখতে। আগের ভিডিওতেই তো আপনাদেরকে বলেছিলাম যে পৌঁছেই আপনাদেরকে সমুদ্র দেখাবো, তাই সেই কথা রাখতে একদম সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম সমুদ্রের কাছে। আর দূর থেকে দেখুন এত মানুষ ওই সকাল 6টার সময়ই ভিড় জমিয়েছিল যে অনেক সুন্দর লাগছিল, আর পরিবেশটা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই একদম হালকা ঠান্ডা শীতের মধ্যে সবাই একদম খুব উপভোগ করছিল। তো গৌরাঙ্গ স্ট্যাচুর ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই রাস্তাটা ধরেই ভারত সেবাশ্রম, এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, এই রাস্তাটা ধরেই আমাদের হোটেল। আগের দিন তো আপনাদেরকে হোটেলের ডিটেলসটা দিয়েছিলাম। তো সকালবেলা এসে দেখি যে গোপীনাথ ঘুম থেকে উঠে পড়ে লবিতে এখন হাঁটাচলা করছে, আর বাচ্চা যেরকম হয় খেলাধুলা করছে। আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গেছে, কারণ ওরা আজকেই চলে যাবে। তো এই সমস্ত গোপীনাথের সাথে আনন্দ উপভোগ করতে করতে সময় হয়ে গিয়েছিল 8টা, আর দিনটা ছিল একাদশীর দিন। তাই একদম আমরা চলে যাচ্ছিলাম এই যে স্বর্গদ্বারের রাস্তা ধরে পুরী ইস্কন মন্দিরে, কারণ একাদশীর দিন সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে কুপন নিতে হয় যারা একাদশীর প্রসাদ পাবে। আর যদি কোনোদিন অন্ন পাওয়ার হয় সেটা আর যে কোনো সময় এলেই দুপুরবেলা পাওয়া যায়। তো আমরা চলে এসেছিলাম, প্রভুর সাথে কথা বলছিলাম যে আমরা একাদশীর প্রসাদ পাবো, কোথায় পাবো বা কত টাকা করে কুপন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করছিলাম। কাছ থেকে আমি প্রভু এবং মা বাবা 4 জনের কুপন নিয়ে নিয়েছিলাম। 120 টাকা করেছিল একাদশীর প্রসাদ। তো প্রভুর কাছ থেকে কুপন নেওয়ার পর এখন উপরে চলে এসেছি। নিচে হচ্ছে প্রসাদ সেবনের ব্যবস্থা, আর উপরে হচ্ছে ভগবানের মন্দির। তো দেখুন আপনারাও পুরী ইস্কনের ভগবান দর্শন করুন। রাধা মাধব আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু আছে, কত সুন্দর লাগছে না দেখুন মন্দিরটা। তারপর মন্দির যখন আমরা গিয়েছিলাম তখন ভগবত পাঠ হচ্ছিল, এই প্রভুই সেদিনকে পাঠ দিচ্ছিলেন। তো মন্দিরে খুব সুন্দর ব্যবস্থা ছিল ইস্কন পুরী মন্দিরের, আমরা প্রত্যেকদিন ওখানেই প্রসাদ পেয়েছিলাম। তো তারপর সেই মন ভারাক্রান্ত করার সময়টা আরও এগিয়ে এসেছে, যখন বোনেরা একদম সমস্ত কিছু লাগেজ গুছিয়ে এখন ওরা বেরিয়ে যাবে। কিন্তু মা বাবা আমাদের সাথে থাকবে, মা বাবা আমাদের সাথে একসাথে কলকাতা ফিরে যাবে। আর ওরা যেহেতু আগে কটা দিনে এসেছিল, তারপর ওরা এই শনিবার চলে যাচ্ছে। তো এখন গোপীনাথ মায়ের সাথেই আছে। মা শেষ মুহূর্তটা ওদের চলে যাওয়ার কিছুক্ষণ আগে থেকেই গোপীনাথের সাথেই সারাক্ষণ কাটিয়েছে, এবং শুনছিলাম পুরী এসে নাকি গোপীনাথ সারাক্ষণই মা বাবার সাথেই ছিল। এখন ওর আর ওর দিদার মধ্যে একটু আনন্দের মুহূর্ত চলছে, তো সেটাই আমি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে গোপীনাথকে হাই করে দিচ্ছি, ও একটুখানি ভিডিও দেখে আপনাদের সাথে একটু হাই করলো। আর এখন একটা পেন্সিল কিনেছিল, তো সেটাই সবাইকে দেখাচ্ছিল, আর মা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। বাবা টোটো দেখার ওইদিকে ছিল, কারণ ওই টোটো করে ওরা বেরিয়ে যাবে। আর ওদের সাথে ওর ছোট পিপিও এসেছিল। তো বোন এই চুড়িটা পরতে পারছিল না বলে আমি ওকে একটুখানি পরতে হেল্প করে দিচ্ছিলাম। তারপরে এই লাস্ট মুহূর্তে যেটা হয়, বোন চলে যাবে তো ওর সাথে একটু গল্প, মায়ের গোপীনাথের সাথে খেলা, বাবার একটু গোপীনাথের সাথে খেলা, এই সমস্ত নিয়ে সময়টা খুব ভালো কাটছিল। আর মনটাও খুব খারাপ লাগছিল যে ওরা চলে যাবে। যদি আর একটা দিন ওদের সাথে একসাথে সমুদ্রে পুরীতে কাটাতে পারতাম, জগন্নাথদেবের মন্দিরে যেতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো লাগতো। কিন্তু ওই সবাই অফিস সূত্রে আমরা আর একদিন আগে পৌঁছে উঠতে পারিনি, আর ওরাও একদিন থাকার মতো সুযোগ হয়ে ওঠেনি। তো এখন একদম সেই ক্ষণটা চলে এসেছিলো যখন ওর বাবার টোটো টেকে নিয়ে চলে এসেছিলো। এখন চলে যাবে ওরা মুম্বাইয়ের জন্য।
কপিনাথ গিয়ে আগে টোটোতে উঠে পড়েছে, মাও তাই ওর পেছন পেছন গেল। মায়ের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যে এক সপ্তাহের জন্য এসেছিল কিন্তু চলে যাবে। তো মা ওর জন্য খুবই মনটা খারাপ হয়ে ওঠে। অনেকদিন পর পরই তো আসলে দেখা হয়, মাও হয়তো কোনোদিন গেল, ওরাও হয়তো কোনোদিন এলো, কিন্তু সেটা তো আর এক মাস 2 মাস হয় না, অনেকগুলো দিন ছাড়া ছাড়া। ওরা সমস্ত লাগেজ নিয়ে চলে এসেছিল, এখন ওরা মুম্বাই যাবে। মা তাই বলছিল যে সাবধানে যা। মন তো সবারই খারাপ করছিল, কিন্তু শেষ মুহূর্তে ওরা তো মুম্বাই একাই থাকে, তাই মন এত খারাপ করার তো আমাদের সবাই মিলে থাকি আমরা এখানে। তো মা গোপীনাথ তো কিছুতেই মাকে টোটো থেকে নামতে দেবে না, তাই আমরা বোঝাচ্ছিলাম যাতে মা থাকে আর ওরা একটু ঘুরে আসে। ওকে এরকম বলা যাচ্ছিল না যে ওরা মুম্বাই চলে যাবে। আর ওরা অবশ্যই পুরী থেকে ওর প্রথমে এই ছোট পিসির বাড়ি যাবে, তারপর ভুবনেশ্বর থেকে ফ্লাইটে করে মুম্বাই যাবে। তো মা সেটাই বলছিল যে পিসির বাড়ি যাও সাবধানে। তো ওই পিসির বাড়ির নাম শুনে তবু একটু আনন্দিত ছিল, কিন্তু তারপর বারবার মাকে বলছিল টোটোয় উঠে আসতে। তো ওরা ওদের মোটামুটি লাগেজ সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছিল, এবার যাবে। তো মা আর বাবার মনটা আরও খারাপ হয়ে যাচ্ছিল। সবাইকে বলছিলাম আমরা সবাই যে যাতে আবার খুব তাড়াতাড়ি করে আসে। ওরাও বলছিল যাতে আমরা যাই মুম্বাই। আর এখন এই সময়টা মা বাবার সময়। মা বাবা তো লাস্ট 3-4 দিন পুরীতে ওদের সাথে খুব সুন্দর কাটিয়েছে সময়, কিন্তু যাবার মুহূর্তটা তো টোটো ছেড়ে দিয়েছিল, তাই মা বাবাকে বলছিলাম একটু সরে আসতে। আর ওইখানে রাস্তাটা এমন ছিল যে টোটোগুলো একদমই দাঁড়াতে দিচ্ছিল না। তো খুবই মনটা দেখুন খারাপ হয়ে গেল, আমাদেরও খারাপ লাগছিল আর মা বাবার তো আরও খারাপ লাগছিল। তো মনটা গোপীনাথ চলে যাওয়ার পর মনটা খারাপ হওয়ার পর তাই মা বাবার একটু মুডটা চেঞ্জ করার জন্য বললাম চলো একটুখানি বা এই ধরনের সিলভারের দোকানে যাই। পুরীতে তো এই ধরনের দোকান অনেক, মানে পুরীতে আসলে এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাই। তো বাবাকে বলছিলাম যে একটা হাঁড়ি কিনবো। তো হাঁড়িগুলো দেখছিলাম, খুব একটা বড় হাঁড়ি নিয়ে কোনো দরকার ছিল না, একটা ছোট হাঁড়িরই প্রয়োজন ছিল। তাই 2 ধরনের হাঁড়ি ওনারা দেখিয়েছে, একটা একটু লম্বা মতন আর একটা একটু গোল মতন। এই লম্বা হাঁড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, ওটাই আমি বাবাকে দেখাচ্ছিলাম। তো বাবা বললো যেটা নিবি নে। তো এই কারণে এই হাঁড়িটাই লাস্ট নিয়েছিলাম। কেমন হয়েছে বলুন তো, ভালো লাগছে না হাঁড়িটা দেখতে? আমার পুরীর এই ধরনের বাসনগুলো কিন্তু খুব ভালো লাগে, তবে এখন তো অনেকটাই দাম হয়ে গেছে। আমি দেখলাম আগে এই জিনিসগুলো 100 টাকা করে ছিল, এখন সেইগুলো 150-160 টাকা এরকম করে বলছে। তো তারপর বাবা মোটামুটি পেমেন্ট করে দিয়েছে, দিয়ে এখন আমরা রুমে যাব। গোপালটা অনেকক্ষণ ধরেই আমাদের জন্য ওয়েট করছে, তাকেও প্রসাদ দিতে হবে। ওকে আগের দিন রাত্রিরে দিয়েছিলাম, সকালবেলা এসেও প্রভু গোপালকে রেডি করে দিয়ে ভোগ টোগ নিবেদন করে দিয়েছিল। রাতেও দেখলেন ইস্কনে কুপন কাটতে গিয়েছিলাম, তারপর গোপীনাথরা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হলো। তারপর প্রভু এসে এখানে আপেল প্রসাদ দিচ্ছে। আসলে দিনটা তো একাদশীর ছিল, তাই সমস্ত কিছু ফল হিসাবে দিচ্ছিল। আর সকালবেলা এসে আমি সাবু ভিজিয়ে দিয়েছিলাম। তো ওই যে নতুন হাঁড়িটা কিনলাম আপনারা দেখলেন, ওই হাঁড়িটাতে সাবুটা আরও ভিজিয়ে দিয়েছিলাম। এখন প্রভু গোপালকে চিনি সহকারে সাবু, একটু কুল আর আপেল, আর বাড়ি থেকে এই তুলসী পাতাটা আমরা বাড়ি থেকেই ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছিলাম ডিবেতে করে। যখন আমরা কোথাও ট্যুরে যাই বা কোথাও ঘুরতে যাই, তখন গোপালের জন্য আমরা এরকমভাবে তুলসী পাতাটাকে শুকনো করে ডিবের মধ্যে নিয়ে আসি। মিষ্টি, শুকনো প্রসাদ, এই সমস্ত কিছু গোপালের জন্য নিয়ে আসি, যাতে আমাদের সাথে সাথে গোপালের কোনো অসুবিধা না হয়। আর যেহেতু রুমটা খুব সুন্দর ছিল, ক্যাবিনেট টাইপের ছিল, সেখানে গোপালকে খুব সুন্দর করে রাখা গিয়েছিল। তো তারপরে এখন আমি মা বাবার যেহেতু মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, তাই বললাম যে চলো সবাই মিলে একসাথে একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। আর একটু যেহেতু সকালে এসেছিলাম, সমুদ্রে যেহেতু একটুই নামাই হয়নি, তাই খুব মন চাইছিল যে একটু সমুদ্রের কাছে যাই। আমরা তাই সবাই মিলে সমুদ্রের কাছেই যাচ্ছি। আর যত বেলা বাড়ছে চারিদিকে আরও লোকজনের ভিড় আরও বেড়েছে। ডাব আর বিভিন্ন ধরনের শঙ্খ, এই ধরনের জিনিসপত্রগুলো সমুদ্রের তটে প্রচণ্ড পরিমাণে বিক্রি হচ্ছিল। আর মানুষই মানুষ ছিল। এখানে অনেক চেয়ারের ব্যবস্থাও ছিল, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না তারা এখানে বসতে পারে। আর এখানে সকালবেলা যে ধরনের সমুদ্রের ঢেউ ছিল দেখুন, এখনও কিন্তু প্রচণ্ড ঢেউ আছে। আর এখন যেহেতু সমুদ্রের চানের সময় হয়ে গেছিলো, তাই এখন তো আরও বেশি ভিড় ছিল। আর অনেকেই দেখছিলাম এই সুন্দর সুন্দর উটেতে করে পিঠে, বাচ্চারা বিশেষ করে খুব সুন্দর এদিক থেকে ওদিক যাচ্ছে, তাই দেখতে তো আরও সুন্দর লাগছিল। সমুদ্রের ঢেউটাও দেখুন খুব সুন্দর লাগছিল। আর সবাই অনেক দূরে দূরে গিয়েও কিন্তু স্নান করছিল, বেশ ভালো লাগছিল সমুদ্রের তটেতে। তারপরে বাবাকে এখানে একটা চেয়ার দেখে বসিয়ে দিয়েছিলাম ওই ছাতার নিচেতে। বাবা তো সমুদ্রে নামতে পারবে না, আর একটা জলের বোতল দিয়ে বাবা বসেছিল। তারপর আমরা একটু সমুদ্র থেকে ঘুরে এসেছিলাম। এই যে দেখুন উটের পিঠে উঠে সবাই কি সুন্দর এদিক থেকে ওদিক করছে, বেশ ভালো লাগছিল। বেশ কিছু বছর পর আমি পুরী এলাম,
পুরীটা অনেক যেমন চেঞ্জও হয়ে গেছে, আবার প্রথম দিকের পুরীর সাথে এখনকার পুরীর সমুদ্রের কিন্তু কোনোই তফাৎ পাইনি। তারপর চলে এসেছিলাম, যেহেতু একাদশী ছিল, বাইরে সেরকমভাবে আমরা কিছু তো খাইও না, কিন্তু তবুও সেদিন আরও ওই রেস্ট্রিকশন থাকার জন্য সবাই মিলে ডাব খেতে চলে এসেছিলাম। শাঁস দেয়া শাঁস ছাড়া সমস্ত কিছু ডাব বিক্রি হচ্ছিল। ভেবেছিলাম সমুদ্রে গিয়ে বোধহয় ডাবের দামটা কম পাবো, কিন্তু তা নয়, 60 টাকা 70 টাকা করে ডাবের প্রাইস ছিল। তবে খেতেও মোটামুটি ভালো ছিল, যেমন হয় আর কি ডাব খেতে। তারপরে আমরা শাঁসওয়ালা ডাবও নিয়েছিলাম, বাবা মা আমরা সবাই 4 জনে মিলেই ডাব প্রসাদ পেয়েছিলাম। আর এখানে না যে ডাবটা আমি খেলাম সেটাতে প্রচুর বড় একটা মোটা শাঁস ছিল, তো সেটাই একদম যে দোকান ছিল সে কেটে দিয়েছিল, মা একটু ধুয়ে নিল, বালি ভালি উঠছিল। তো তারপরে আমরা সবাই মিলে এখানে শাঁস আর ডাবের জল খেলাম। তো তারপর ওইদিকে খবর পেলাম যে বোনেরা ভুবনেশ্বর নেমে পড়েছে ট্রেনে করে গিয়ে। তো ওরা পুরী স্টেশন থেকে ধৌলিতে করে গিয়েছিল ভুবনেশ্বর, তারপর রাত্রিরে ওদের ফ্লাইট ছিল, ওই ফ্লাইটে করে ওরা মুম্বাই পৌঁছে যাবে। তো মায়ের সাথে সেই সব নিয়েই কথা হচ্ছিল, গোপীনাথ এসে সমুদ্রে কী করতো না করতো। বাচ্চাদের যেমন হয় সমুদ্র খুবই ভালো লাগে ওদের, তাই সেই গল্প করছিল বাবা মা দুজনেই। আমাদেরও শুনতে খুব ভালো লাগছিল, যদি আর একটা দিন পাওয়া যেত তাহলে আরও হয়তো আনন্দ হতো। একটুখানি সমুদ্রের সামনেটাতে গিয়েছিলাম, প্রভুকেও বলছিলাম চলো একটু সমুদ্রের কাছটাতে যাবে, ও খুব এক্সাইটেড ছিল। তারপরে আমরা মোটামুটি অল্প বিস্তর একটু স্নান করে এখন যাচ্ছি রুমের উদ্দেশ্যে, কারণ সেদিনকে একাদশীর প্রসাদ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ছিল, যদি দেরি হয়ে যায় একাদশীর প্রসাদ পাবো না। এই যে দেখুন পুরী ইস্কন মন্দিরে চলে এসেছি আমরা 4 জন, মা বাবা আমি আর প্রভু। তো সকালবেলাতে এসে পুরো মন্দিরটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন দুপুর যেহেতু 1টা বেজে গেছে তাই ভোগ নিবেদন করে মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। আর ওপরেই একাদশীর প্রসাদ পাওয়া যাচ্ছে, আর নিচয় যারা অন্নপ্রসাদ পাবে অন্যান্য দিন বা সেদিনও যারা জড়জাগতিক আছে অন্নপ্রসাদ পাচ্ছে তারা নিচেতে পাবে। একাদশীর স্পেশাল প্রসাদটা উপরেই ব্যবস্থা করা ছিল। আর এরকম সবাই আমরা নিচে একাদশীর মহাপ্রসাদ পেতে বসে গিয়েছিলাম। এটা আমাদের খুব সৌভাগ্য যে আমরা পুরীতে গিয়ে একাদশীর একটা দিন পেয়েছিলাম। একাদশীর প্রসাদে ছিল আলু কুমড়ো পেঁপে দিয়ে একটা সবজি জিরে দিয়েছিল, খুব প্রসাদটা টেস্টি হয়েছিল। আর ছিল বাদাম আর শশা দিয়ে একটা স্যালাড, তারপরে কলা দিয়েছিল, আর হয়েছিল সাবুর পরমান্ন। এই যে দেখুন বা একটা টিফিন বক্সে সাবুর পরমান্নটা নিয়ে নিচ্ছি, কারণ আমাদের অনেকটা সব প্রসাদ পেয়ে গিয়েছিলাম, তো ওই কারণে একটা টিফিন বাক্সে নিয়ে নিচ্ছি। তারপর প্রসাদটা এত ভালো হয়েছিল, আমি ওই কারণে মায়ের সাথে আলোচনা করছিলাম যে প্রসাদটা খুব ভালো হয়েছিল। তো ওপরে প্রসাদ পেয়ে নিচে চলে এসেছিলাম, কারণ আজকে ইচ্ছা আছে একাদশীর প্রসাদ পেয়ে বাড়িতে গিয়ে একটু অল্প রেস্ট নিয়ে তারপরে যাব মন্দিরের ধ্বজা উত্তোলন দেখতে, কারণ ধ্বজা উত্তোলনটা অনেক দিন দেখা হয়নি, তাই আমাদের সবারই খুব ইচ্ছা ছিল যে যাতে আমরা মন্দিরে গিয়ে ধ্বজা উত্তোলন দেখতে পারি। তো বলতে বলতে মন্দিরে অলরেডি চলে এসেছিলাম। এই সেই জগন্নাথ পুরী মন্দির, যার টানে সুদূর কলকাতা থেকে এখানে আসা, এবং বোনেরাও মুম্বাই থেকে এসে আগের দিনই ওরা জগন্নাথ দেব দর্শন করেছিল, তাই মা বলছিল যে আগের দিন খুব ফাঁকায় ফাঁকায় জগন্নাথ দেব দর্শন হয়েছে, কিন্তু যেহেতু দিনটা ছিল একাদশীর দিন, আমরাও সেদিনকে জগন্নাথ দেব দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় পেয়েছিলাম। পরে আমরা সবাই মিলে সেদিনকে ধ্বজা উত্তোলন দেখলাম। আর এই যে দেখছেন এটা হচ্ছে জগন্নাথ দেবের রন্ধনের ঘর, মানে এখানে জগন্নাথ দেবের জন্য প্রসাদ বানানো হয়। তো এই যে দেখুন আমরা বাইরে দিয়ে ধ্বজা তোলাটা দেখেছিলাম, কারণ ভেতরে তো মোবাইল নিয়ে অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে একটু দেখাবো বলে বাইরে দিয়ে আমরা ধ্বজা উত্তোলন দেখেছিলাম। তো পুরীর প্রথম দিনের ভিডিও এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।